আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ৫ থেকে ৬ বছর বয়সের ছেলেদের কিভাবে হাফ প্যান্ট কাটিং করবেন এবং সেলাই করবেন, এই পুরো প্রসেসটা আজকে এই ভিডিওতে আমরা শিখব। তো আমি কাপড়টা কাটিং করব টুকরা কাপড় দিয়ে। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি, আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো বন্ধুরা, আমি এখানে টুকরো কাপড় দিয়ে কিভাবে কাটিং করব, তো দেখতে পাচ্ছেন একুরেট নিয়মটা আমরা দেখাচ্ছি। তো এখানে এই যে টুকরা কাপড়টা আমি ১ম এ এভাবে ২ ভাঁজ করলাম। তারপর আমি এখানে মাপ দিয়ে দেখব, এখানে ১৬ ইঞ্চি রাখবো আমি। ১৬ ইঞ্চি রাখার পর সুন্দর করে কাপড়টাকে এভাবে ৪ ভাঁজ করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ৪ ভাঁজ করে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এবার সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তো তারপর আমাদের রাবার বেল্টের জন্য আমাদেরকে এখানে ১.৫ ইঞ্চি পরিমাণ, এখানে ১.৫ ইঞ্চি কিংবা ২.৫ ইঞ্চি পরিমাণ আমরা এখানে মার্জিন করে নেব। তো তারপর এখন আমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে। লম্বার মাপ আমি ১২ ইঞ্চি টিকাবো। তো তার জন্য ১২ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তারপর আমি সুন্দর করে সেভ কয়ের দিয়ে সোজাভাবে দাগ টেনে নিচ্ছি। তো এখন আমাদের নিচের যে ভাঁজ দেওয়ার জন্য আমাদেরকে এখানে ১.৫ ইঞ্চি পরিমাণ আরেকটি মার্জিন করে নিতে হবে। তো তারপর আমরা আবার সেভ কয়ের দিয়ে দাগ টেনে নিব। তো দাগ টেনে নেওয়ার পর এখন শুধু আমরা কাটিং করে নিব। দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করার পর এই দাগ বরাবর আমরা একটি চিহ্ন করে নিব। তো আটকানো অংশটা আমরা কেচি দিয়ে কেটে দিচ্ছি। তো আমাদের কিন্তু মেইন পার্টটা কাটিং করা শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে কলি কাটিং করব। তো এভাবে ছেঁটে নিলাম। তারপর এইভাবে কোনাকানিভাবে আমরা কাপড়টাকে রাখবো। তারপর আমরা ৫ ইঞ্চি পরিমাণ এখানে মেপে নিব। এই সাইড দিয়েও ৫ ইঞ্চি, এই সাইড দিয়েও ৫ ইঞ্চি আমরা সুন্দর করে এভাবে মেপে নেওয়ার পর আমরা কাপড়টাকে কাটিং করে নেব। তো হাফ প্যান্টের কাটিং আমাদের কাটিং করা শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কলি কাটিং করেছি এবং মেইন পার্টটা কাটিং করেছি। এখানে আমি ২ টা হাফ প্যান্ট কাটিং করব। তার জন্য আমি আরেকটি কাপড় এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে সেম ভাবে এটার উপর রেখে এভাবে মার্জিন করে আমরা কাটিং করে নিয়েছি। তো এখন আমাদের এটাকে সেলাই করতে হবে। সেলাই করার জন্য ১ম এ দেখতে পাচ্ছেন এটা আমাদের কলি। তো এখানে কলিটা রেখে দিলাম। তো এখানে যে আমাদের যে নিচে যে মার্জিন অংশটুকু আছে, তো সেখানে আমরা সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো কাপড়টাকে উপর পাটটা সরাই নিলাম। তো তারপরে ১ম এ একটি ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর সুন্দর করে আবার একটু ডাবল করে ভাঁজ দিয়ে নেব। তো এভাবে ভাঁজ দেওয়ার পর আমরা কাপড়টাকে সেলাই করে নেব। তো দুও পাট্টাটা আমি একসাথে সেলাই করব। তো তার জন্য নিচের পাট্টাটাকে এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিয়ে নিব। তো সেলাই দেওয়ার পর আমরা ১ ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি সেলাই দেব। তো সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমাদের কলিটাকে জয়েন দিয়ে নিতে হবে। তো কলিটা আমরা কিভাবে জয়েন দেব দেখতে পাচ্ছেন, আমাদের এই নিচের যে অংশটুকু এখানে যে আমরা সেলাই দিয়েছি, লাস্টের যে সেলাই বরাবর আমরা কলিটাকে সুন্দর করে এভাবে রাখবো। তো রাখার পর এখানে আমরা সেলাই দিয়ে নেব। তো ১/২ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। তো তারপর আমরা ডাবল করে আরেকটি উপরে দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, অপর পাটটাকে এই কলির সাথে জয়েন দিতে হবে। তো এভাবে আমরা অ্যাঙ্গেল করে রাখলাম। তো তারপর অপর পাটটাকে এভাবে সুন্দর করে আমরা এই যে যে কলিটার অংশটা দেখতে পাচ্ছেন আমাদের সেলাইয়ের যে অংশটুকু, তো এখানে আমরা সুন্দর করে এভাবে আগেরটার মতো মিলিয়ে নিলাম। তারপর আমরা সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি, সেম ভাবে এভাবে সেলাই করবেন। তো এখানে এসে আমরা সুন্দর করে রাউন্ড করে সেলাই দেব। নিচের যে কাপড়টা আছে সেটাকে আমরা অবশ্যই একটু টান রাখবো যাতে করে নিচে কোনো কুচি না পড়ে। তো তারপর আমরা এভাবে ডাবল সেলাই করে দিব। উপর দিয়ে চাপ সেলাই দেব। তো আমাদের নিচের যে বাজের অংশটুকু সেটা আমরা এক সাইডে রাখবো। তো এরপরে আমরা সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিব।
তো দেখতে পাচ্ছেন আমাদের কলি আপাতত জয়েন দেওয়া অর্ধেক কমপ্লিট। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই পাটাটাকে এভাবে রাখতে হবে, তো এই পাটাটাকে এভাবে রাখতে হবে। তো এইভাবে আমরা জয়েন দিতে হবে আমাদেরকে। তো এখন খেয়াল করে দেখুন আমাদেরকে যে এই নিচের যে অংশটুকু আছে সেটাকে সুন্দর করে এভাবে মিলিয়ে নিব। তো আমরা সেলাইটা এই কলি পর্যন্ত দেব। তো এই কলি পর্যন্ত আমরা এখানে সেলাই দিব। তো এইভাবে সুন্দর করে আমরা মিলিয়ে নিলাম। তো তারপর আমরা এভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমরা কলি পর্যন্ত এসে আমরা সেলাইটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এখন আমরা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন চাপ সেলাই দেওয়া শেষ। এক সাইডটা আমাদের জয়েন দেওয়া হয়ে গেছে। এখন আমাদের অপর যে সাইডটা আছে, তো সেটাকে আমরা এভাবে সেম ভাবে আমরা জয়েন দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা সুন্দর করে এভাবে রেখে, তো এখন আমরা এটাকে জয়েন দিয়ে নিব। তো একদম ইজি। তো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আবার একটু ভিডিওটা পিছনে নিয়ে আপনারা দেখতে পারেন। তো এভাবে সুন্দর করে জয়েন দিব। এখন পুরাটাকে জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে এসে সুন্দর করে আমরা এখানে রাউন্ডটা করে নিব যাতে করে কুচি না হয়ে থাকে। নিচের কাপড়টা চেক দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে পুরাটাকে আমরা সেলাই দিয়ে করে নিব। তারপর আমরা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্যান্ট বানানো প্রায় কমপ্লিট। এখন আমাদের রাবারের গড়টা বানিয়ে নিতে হবে। তো এখন আমরা রাবারের গড়ের জন্য সুন্দর করে এভাবে পরিমাপ মতো বাঁশ দিয়ে ভেঙে নিব। তো বাঁশ দিয়ে ভেঙে নেওয়ার পর এখন আমরা সুন্দর করে এখানে সেলাই করব। তো এখানে আমি ২ টা রাবার লাগাবো। তার জন্য আমাদেরকে ২ টা গড় বানিয়ে নিতে হবে। তো ২ টা গড় বানানোর জন্য আমি ৩ টা সেলাই দিব। তো মাঝখানে ডাবল করে ২ টা দিব। তো ২ সাইডে ফাঁকা রাখবো যেন ২ টা আমি রাবার ঢোকাতে পারি। তো আপনাদের রাবার অনুযায়ী আপনারা এখানে গড় বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। রাবার গড়টা বানিয়ে আপনার রাবারটা লাগিয়ে নিলেই আপনাদের প্যান্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন বন্ধুরা আশা করি সকলের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখতে হলে অবশ্যই বলব ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।